যে নিজের বউকে জুয়া খেলার জন্য বন্ধক দিতে চাও? শোন, আমি অত বুঝি না, আমার টাকা লাগবে, টাকা। আর টাকা না থাকলে আমার মাথা মতো ঠিক থাকে না। তোরে যা কইছি তুই তাই করবি। চল, তোরে দিয়ে আসমু, তোরে দিলে আমার অনেক টাকা দিব। আর টাকা না পাইলে আমার মাথা ঠান্ডা হইছে না। না, এটা কিছুতেই হতে পারে না। আমার জীবন থাকতে আমি কখনো এটা করতে পারবো না। আর আমার বাবা মা তোমার কাছে বিয়ে দিয়েছে কি অন্য পরপুরুষের কাছে যাওয়ার জন্য? দেখবো, আমি তোর হাতে ধরি, তুই তুই না করিস না। আমি তোর পায়ে পড়ি, এই এই জীবনের শেষবারের মতো একটা বার আমি শুধু জুয়া খেলবো। তুই একবারের জন্য রাজি হয়ে যাবো। আমি আর কথা দিতেছি, জীবনে জুয়া খেলতাম না। আমার মনের বিশ্বাস, এইবার আমি জুয়া খেললে অনেক টাকার মালিক হইমু, অনেক টাকা দিতে আনমু। তখন আমার আর কোনো কষ্ট থাকবো না বউ। আমি আর জীবনে জুয়া খেলবো না। আর দেখ, এই আমাদের ভাঙ্গা বাড়িঘর আছে, আমি আজকে যদি জুয়া খেলতে পারি এত টাকা জিতলে দেখবি যে আমার এই ভাঙ্গা বাড়িঘর সব বিল্ডিং হয়ে গেছে গা। তখন আমার আর জুয়া খেলতে হইব না, তোর আর কোনো কথা শুনতে হইব না। তুই কি চাস না বউ আমি বাড়িঘর বিল্ডিং করি, আমি ভালোভাবে চলি? বউ, আমি সত্যি কথা কইতেছি, আমি ভালো হয়ে যাবো। তুই একবারের জন্য রাজি হয়ে যা। না, তোমার এই জুয়ার টাকার বাড়িঘর সম্পত্তি কোনো কিছুই আমি চাই না। এখনো সময় আছে, যাও তুমি রিক্সা চালাও, 3 বেলা 3 মুঠো ডাল ভাত তো খাইতে পারবো, তাতে আমি সুখী থাকবো। কিন্তু তোমার এই জুয়ার টাকার বাড়িঘর ধন সম্পত্তি কোনো কিছুই আমি চাই না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোর হাতে পায়ে ধরে কারো বড়ি করে আমার কোনো লাভ হইতো না। যা করার আমার এখন জোর করে করতে হবো। আয় আয় বলছি, ছাড়ো বলছি। আয়। ভাইজান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? কি কথা? ভাইজান, তুমি এই জুয়া খেলতে গিয়া প্রতিদিন কারো বউ, কারো বোন, কারো বাপ মেয়েকে বন্ধক রাখো কেন ভাইজান? এটা তো ঠিক না। এইসব আর কতদিন করবা ভাইজান বলো তো? দেখ, তোর এই মুখের নীতি কথা মানায় না, কারণ এই জুয়ার টাকা দিয়েই কিন্তু আমি আজকে তোরে লেখাপড়া শিখাইছি, এত বড় করছি। যখন আমার টাকা পয়সা ছিল না, এই এলাকার মানুষ আমারে কুত্তা বিলাইয়ের মতো দেখছে। কেউ আমাদের দাম দেয় নাই, কেউ সম্মান দেয় নাই। এখন মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আমাদের সম্মান দেয়, সালাম দেয়, ঠিক আছে? আর আমি তোর বসত বাড়ি নেই নাই। ও আমার ঠেন টাকা নিয়ে জুয়া খেলছে, টাকা দিতে পারে নাই, ওর বউরে দিছে। আমি তোর ভিটা বাড়ি নেই নাই। তুই এই না মাথা কামাবি না, বুঝছস? সবই ঠিক আছে ভাইজান। আজকে যদি ওর বউয়ের জায়গায় তোমার বোন বা তোমার বউ থাকতো, তাহলে কেমনটা লাগতো তোমার বলো তো? তুই চুপ থাক, এই কথা আর মুখে আনবি না। যা তোর কাছে, তুই যা ঘরে যা, আমি আমার কাছে যাই। আয় বলছি। আয়। সুজন ভাই না? হ্যাঁ। ছাড়ো ছাড়ো, রাস্তার মধ্যে ভাবি টানা শুরু হয়েছে। আরে ছাড়বো না। ভাবি আপনি টাইনা কোনে নিয়ে যায়? ওই যে জুয়া খেলার যে টাকা পাইবো ওই বেটার কাছে নিয়ে যাইতেছে। ভাই আপনি একটু বুঝান না। ভাই, আমি তোমার চাস্তো ভাই, তুমি আমার একটা কথা শোনো। তুমি জুয়া খেলতে খেলতে এত পাগল হয়ে গেছাও, শেষ পর্যন্ত বউ নিয়ে বন্ধক রেখে তুমি জুয়া খেলবে। ভাই, তুমি প্রয়োজন পড়লে অন্য কিছু, সে যদি টাকা পায় তুমি অন্য কিছু তারে দিয়া শোধ করে দাও, কিন্তু ভাবিরে দিও না। তুমি কেন বোঝো না? এলাকার মধ্যে মুখ দেখান লাগবে না, মানুষ কি বলবো, সিসি করবো খালি। দেখ, শরীরটা কিন্তু গান জ্বলতাছে। তোর নীতি কথা অনেক শুনছি। তুই আন যা তো, আমার বউরে কার কাছে দিমু কি না করবো সেটা আমি ভালো বুঝমু। আমার বলে তোরে তো মাথা ব্যথা কিছু। তুই সর আনতে। এই চল ভাই, চল, তুই যাতে আনতে। আয় কোথায়? আয়। কি যুগ আসলো, আমার চাস্তো ভাই কি পাগল হয়ে গেল নাকি? শেষ পর্যন্ত জুয়া খেলার নেশায় পড়ে নিজের বউকে বন্ধক রেখে সে জুয়া খেলবো? না না, আমার ভাবিকে এবং চাস্তো ভাইকে যে কোনো কৌশলে আমার বাঁচাইতে হইব। আমি কি করি? পাইছি, হ্যাঁ ঠিক আছে। এই যে ভাই, নিয়ে আইসিস তাহলে? হ্যাঁ নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে। এমন কথা সোগা তুমি? না না, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। এই সর্বনষ্ট আপনি আমার কইরেন না। তাহলে তোমার জামাইকে টাকা দিতে বলো, আমি ওনার কাছে অনেক টাকা পাই। ভাই বাদ দেন, চুপ থাক। ভাইজান এই, মিশু তুই কই যাস? এদিকে আয়, কই যাই মানে? এদিকে আয়। আচ্ছা শোনো, তোমার ভাই কি বলে শোনো। ভাইজান আমার জন্য দোয়া করেন, আমার দুজনের জন্য। এসব তুমি আমার বোনেতে কই নিয়ে যাচ্ছ? বেশি দূরে না, গ্রামের মধ্যে। যে আপনার বোন আমারে ভালোবাসে, আমি আপনার বোনরে ভালোবাসি, এরা কিন্তু নতুন কিছু না। কদিন পরে আমাদের মধ্যে বিয়ে হবে। ভাইজান সবচেয়ে বড় কথা হয়েছে কি, আমার একটা চাকরি ভাইবা আইছে, কিন্তু বিভাগটি আমার কিছু টাকা লাগবে। আসলে 2.5 লাখ টাকা আমার পক্ষে সম্ভব না। তাই ওই যে সলিমের ছেলে কবির আছে না,
কবির আমার 2.5 লাখ টাকা দিব, শুধু 2টা রাত আপনার বোনটা থাকতে গেছে। কি হো এই, ভাইজান। কি বললা তুমি? কি ব্যাপার, তোমার ভাই এরকম করে? বিশা! ভাইজান এইটা কোনো বিষয় হলো নাকি? আমি তো তোমার কাছ থেকেই সব শিখছি। আর যতই হোক আমি তো তোমার বোন, তাই না? ওই লজ্জা করে না তোর এই কথা বলতে? বিয়াদব! না, লজ্জা করে না ভাইজান। তুমি যদি অন্যের বউকে বন্ধক রাখতে পারো, আমি কেন পারবো না আমার ভালোবাসার মানুষের চাকরির জন্য 2 রাত অন্যের সাথে কাটাতে? বিশা, মুখে লাগাম দে, তুই কিন্তু অনেক কথা বলতাছোস। এসব তুমি কাজটা কিন্তু ঠিক করতাছো না। না ভাইজান, আপনি যদি ঠিক থাকেন তাহলে আমরাও ঠিক, আর আপনি যদি ঠিক থাকেন তাহলে আমরা 100% ঠিক। আসো। দাঁড়া ওইসব, আমি বেঠিক কিসের বেঠিক? আমার কাছে 2 লাখ টাকা পাই, আমার টাকাটা নিয়ে দাও। আমি জানি ভাইজান, এই লোকটা আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে, কিন্তু ভালো কাজে নেয় নাই। যখন জুয়ার আসরে বসে ওই সময় আপনি টাকাটা দিচ্ছেন, আপনি জানতেন যে সে হারবে, আর হেরে তার না হয় বউ দেবে, না হয় বোন দেবে, না হয় তার ঘর বাড়ি দেবে, কিন্তু এই কাজটা আপনার মোটেও ঠিক হয়নি। তাই আপনি ভুল সিদ্ধান্ত নিলেও আমরা ভুল সিদ্ধান্ত নিইনি। আপনি ভাইবেন না যে আমি সত্যি সত্যি আমার ভালোবাসার মানুষকে অন্যজনের ঘরে দিব, শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। আমাদেরকে মাফ করে দিবেন। এসব ভাই, আমার তুমি আমার চক্ষু জ্ঞান খুলে দিছো। আসলে আমি কখনো ভাবি নাই যে আমারও তো ঘরে একটা শিয়ানা বোন আছে। আমার টাকা 2 লাখ লাগবে না ভাই, তুমি আমার বোনের এই সর্বনাশটা করো না ভাই। আমি সর্বনাশ করবো না ভাইজান, আপনার বোনকে নিয়ে আপনি বাড়িতে যান, আর আপনারাও যান। ভাই আমার, তুমি আমাদের মাফ করে দিও বোন, আমার টাকা পয়সা লাগবে না, তোমরা স্বামীর সংসার নিয়ে সুখে থাকো ভাই। আর পারলে জুয়া খেলে আপনি আমি সব কিছু ছেড়ে দেবো, আল্লাহ আমার অনেক সম্পদ দিছে, আমি আর জুয়া টুয়া খেলবো না, আমি আর কারো কোনো ক্ষতিও করবো না। যাও, তোমার ভাইকে নিয়ে তুমি বাড়িতে যাও। আচ্ছা, চলো বোন। আপনারাও যান তাহলে। ভাই আমার, আসি ভাই, চলো বোন। ভাই, তুই আজকে আমার অনেক বাঁচাইলি। মানুষে কয় যে অনেক সময় নাকি আপনের চেয়ে পর বেশি আপন হয়, আজকে তুই সেটা প্রমাণ করে দিলি ভাই। আর জুয়া কখনো খেলবেন না, জুয়াকে বয়কট করেন, তাতে ভবিষ্যতে লাভ আছে। হ্যাঁ যান, ভাই, ভাবি। আর জীবনে আমি জুয়া খেলবো না, এটা আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি। আসি ভাই, হ্যাঁ আচ্ছা, ঠিক চলো, আছে। আর কোনোদিনও জুয়া খেলবো না। আসলে যারা জুয়া খেলে তারা যে কি ছুঁয়ে কি করে তারাই জানে। যারা জুয়া খেলেন তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা জুয়াকে বয়কট করুন।